চলো একটা 2 মিনিটের ভিডিওর মধ্যে তোমাদের কমপ্লিট লেয়ার অফ অ্যাটমসফিয়ারটাকে দেখিয়ে দিই। সবার শুরুতে যেটা দেখছি সেটা হচ্ছে আর্থ সারফেস, এবং আর্থ সারফেসের উপরে আমাদের যে স্তর থাকে তাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হয় স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর আয়নোস্ফিয়ার, তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার। এই যে ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে একটা স্তর থাকে যেটা স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের ঠিক মাঝে, সেটাকে বলা হয় হচ্ছে ট্রপোপোজ। ঠিক সেমভাবে মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে স্তর থাকে তাকে বলা হয় হচ্ছে স্ট্র্যাটোস্পোজ। এবার এর মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো ছোটো ছোটো করে লিখে রেখেছি, যেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে যত হাইট বাড়বে তত টেম্পারেচার কমবে, এবং এটা আপ টু 18 কিমি অবধি এটার হচ্ছে বিস্তৃতি। তারপর কি আছে, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে তোমরা ওজোন লেয়ারকে দেখতে পাবে, এবং যত প্লেনস এই লেয়ারের মধ্যে দিয়েই সাধারণত চলে, যেটা 18 থেকে 15 কিমির মধ্যে তোমরা দেখতে পাবে। তারপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেসোস্ফিয়ারের মধ্যে কি হয়, যত মেটিওরস থাকে বা যে ধরনের মহাজাগতিক বস্তু তারা ওখানে এসে ধ্বংস হয়ে যায়, এবং এর এই যে স্তরটা আছে তার টেম্পারেচার আরও আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে, এবং নকটিলুসেন্ট ক্লাউডও এই স্তরেই দেখা যায়, যেটা 50 থেকে 80 অব্দি বিস্তৃত। তারপর হচ্ছে আয়নোস্ফিয়ারের মধ্যে আছে 80 to 640 কিমি পর্যন্ত, এবং আয়নোস্ফিয়ারের মধ্যে যত রেডিও স্টেশন থাকে, মানে বেতার তরঙ্গগুলোকে রিফ্লেক্ট করার পর আবার যে মাটিতে ফিরে আসে, তার জন্য যত রেডিও স্টেশন সেগুলো আয়নোস্ফিয়ারের মধ্যে স্থাপন করা হয়। তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার, সাধারণত আর্টিফিশিয়াল স্যাটেলাইটস যেগুলো থাকে সেগুলো এখানে সেট আপ করা হয়। তাহলে তোমরা এইটুকু চার্টের মধ্যে প্রায় সমস্ত কোশ্চেনই তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।